গত কয়েকদিনের বিতর্কের অবসান ঘটিয়ে সরকারি স্কুলের মিড ডে মিল প্রকল্পে ডিম দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যের সরকারি স্কুলগুলির ছাত্রছাত্রীদের পুষ্টির স্বার্থে মিড ডে মিলে ডিম দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে ডিম নিয়ে চলা সমস্ত জল্পনার অবসান হল। সম্প্রতি মিড ডে মিলের মেনু নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছিল। ডিম থাকবে কি না থাকবে তা নিয়ে রাজনৈতিক চর্চাও শুরু হয়। বিরোধীরা অভিযোগ তুলেছিল, শিশুদের পুষ্টির সঙ্গে আপোষ করা হচ্ছে। সেই বিতর্কের মাঝেই মুখ্যমন্ত্রী এই ঘোষণা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রী বলেন, সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ছাত্রছাত্রীদের সুষম পুষ্টি নিশ্চিত করা। তাই পুষ্টিগুণ বিবেচনা করেই মিড ডে মিলের মেনুতে ডিম রাখা হচ্ছে। তিনি জানান, এই বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশ দ্রুত জারি করা হবে এবং নির্ধারিত নিয়ম মেনেই স্কুলগুলিতে ডিম সরবরাহ করা হবে। শিক্ষা দফতর সূত্রের খবর, মিড ডে মিল প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী প্রতিদিন পুষ্টিকর খাবার পেয়ে থাকে। বিশেষ করে গ্রামীণ ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের বহু শিশুর জন্য এই খাবারই দিনের অন্যতম প্রধান পুষ্টির উৎস। সেই কারণে ডিম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মিড ডে মিলের কর্মসূচি, এই কর্মসূচিকে কেন্দ্র করে যে বৈষম্য ছিল আমরা দূর করেছি। হাই স্কুল এবং আপার প্রাইমারিতে মিড ডে মিলের বরাদ্দ ছিল 10 টাকা, প্রাইমারিতে ছিল 6 টাকা 78। আমরা প্রাইমারির ক্ষেত্রে 10 টাকা করেছি। রাজ্য সরকার বাকি অর্থ প্রদান করবে এবং 1 আগস্ট থেকে এটা কার্যকর করা হবে। 1 আগস্টেই পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার একটি বড় অংশে ইসকনের দ্বারা মিড ডে মিল বিতরণ হবে এবং ইসকন সাত্ত্বিক শুদ্ধ প্রোটিনযুক্ত খাওয়ার পরিবেশন করবেন। তার বাইরেও আমরা এসএইচজি গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে আমাদের এখানকার ছাত্রছাত্রী বা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে আমরা প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দিতে পারি। বিশেষজ্ঞদের একাংশের মতে ডিম সহজলভ্য এবং উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য। এতে পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন ও প্রয়োজনীয় খনিজ উপাদান রয়েছে, যা শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর অভিভাবকদের একাংশ স্বস্তি প্রকাশ করেছেন। তাদের আশা, নিয়মিত ডিম সরবরাহ নিশ্চিত হলে ছাত্রছাত্রীদের পুষ্টির মান আরও উন্নত হবে। একই সঙ্গে সরকার কিভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে এবং কবে থেকে স্কুলগুলিতে ডিম পরিবেশন শুরু হয়, এখন সেই দিকেই নজর থাকবে রাজ্যের শিক্ষা মহল এবং সাধারণ মানুষের। হাই নিউজ নেটওয়ার্ক।